জীবনটা খুব কষ্টের জীবন। হ্যাপি বার্থডে টু মি। আজ আমার জন্মদিন, তারই ছোট্ট একটা আয়োজন করেছি। জানি না কেমন হয়েছে। আমার বার্থডেটা স্পেশাল করতে আমার বান্ধবী যে ড্রেসটা গিফট করেছে, এটা এত সুন্দর ফ্লাপি, পুরাই বারবি ডল। সে এখানে ড্রেসটা ঠিক করে দিচ্ছিল, সে সব দিকে খেয়াল রাখে। এরপর আমি রেড প্রিন্সেস হয়ে চলে গেলাম একটু ফটোশুট করতে। খুব ছোট্ট করে বাসাতে আয়োজন করেছি, শুধুমাত্র বন্ধু বান্ধব, কাছের মানুষ এবং পরিবারকে নিয়েই। বার্থডেতে কিন্তু প্রথমবার আমি রেড কালারের ড্রেস পরলাম। কেমন লাগছে এই ড্রেসে আমাকে? খুব সিম্পল করে একটা সাজ দিয়েছি আমি। আমার কাছে তো রেড কুইন লাগছে। এত সুন্দর এসেছে পিকচার গুলো। ছোট্ট করে এই বার্থডে আয়োজন করতেই আমার উপর দিয়ে যা গেছে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। এরপরে আমরা দুই বান্ধবী কিছু শুট নিয়ে নিই নিজেদের মতো করে। সে এই ব্যাগটা দেখলেই হাসে, বলে এত কিউট ব্যাগ। আমার বার্থডে স্টেজ করে দিয়েছিল সজীব ভাইয়া, TS ওয়েডিং প্ল্যানার। সজীব ভাইয়ের বুদ্ধি আছে বটে, এত শর্টকাটের মধ্যে এত সুন্দর স্টেজ করে দেয়। আমার বার্থডে প্ল্যানটাও কিন্তু হঠাৎ করেই করা হয়। আর সন্দীপ ভাই এত সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছিল আমাদের। তার অনেক শখ আমাকে ঘুরাবে, তাই আমি হেলে হেলে ঘুরছি। তারপর এক এক করে সব ভালোবাসার মানুষদের সাথে শুট করে নিই। আর এর ফাঁকে গিয়ে দেখি রান্না হয়েছে কিনা। উপরে এসে দেখি উড়াধুরা নাচ চলে। হঠাৎ করে অ্যারেঞ্জমেন্ট হলো আমার বাসাতে, কিন্তু সব ভালোবাসার মানুষ চলে এসেছে। দেখেন আমার বাসা কিন্তু পুরো ভর্তি। আলহামদুলিল্লাহ, আমি যে এত খুশি হয়েছি হয়তো অনেক প্রিয়জনদের বলতে পারি নাই, খুবই দুঃখিত। তবে যাদের বলেছি সবাই আসার চেষ্টা করেছে এবং আমার পুরো বাসা দেখেন একদম মেহমান হয়ে আছে। কোনো কিছু করব না প্ল্যানটাও যে এত বড় সাকসেস হবে এটাও আমার ভাবার বাইরে ছিল। অর্ক তো অসুস্থ অবস্থাতেই চলে এসেছে আমাকে খুশি করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য এবং আমার বার্থডেটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য। এখানে তো আমার ভালোবাসার মানুষ শান্তনা আপু আমার জন্য একটা কেক সারপ্রাইজ পাঠাইছে। থ্যাংক ইউ সো মাচ শান্তনা আপু। হঠাৎ করে আয়োজন হওয়ার পরেও যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটাই আমি অনেক হ্যাপি ছিলাম। ঘরোয়া প্রোগ্রাম যে এত জাঁকজমক ভাবে হবে এটা আমি কখনো ভাবিনি। এই প্রোগ্রামটা শুধুমাত্র ফুটে উঠেছে আপনাদের সবার জন্য। কেক কাটাকাটি শেষে আমরা উড়াধুরা একটা নাচ দেখবো। বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা, আমি একটু খাইয়ে দিই তোমাকে। তিশা একটু খাও তো, একটু খাও। হ্যাঁ তুমি চুমু দাও, একটা চুমু দাও, স্মৃতিকে একটা চুমু দাও। আব্বা কি কি এরপর আমার ফ্যামিলির সাথে কিছু ফটোশুট করে নিলাম। আমার পুরো পরিবার চলে এসেছে আমার বার্থডেতে, যেহেতু এবার রাজশাহীতে সবকিছু আয়োজন করেছে। এই চেনটা আমার বোনের ছেলে আমাকে দিয়েছে, আর এই চেন দিয়েছে আমার বড় বোন। আমরা কিন্তু দুই বোনই, সে কিন্তু আমার একমাত্র বড় বোন। আমার মা তার সাধ্য অনুযায়ী একটা নথ দিয়েছে, এই বার্থডে সব থেকে স্পেশাল গিফট। আর আমার ছোট ফুপু আমাকে একটা আংটি গিফট করেছে। আংটিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখাবো আপনাদের আনবক্সিং ভিডিওতে। দিকে সিনানের শখ হয়েছে, সেও মালা পরিয়ে দিবে। তারপর পরিবারের সাথে আমি একটা কেক কেটে নিলাম। আসলে এখানে হয়তো বা অনেকে বলতে পারে না আমার পরিবারে কেউ সাজুগুজু করে না, আমার মা বোরখা পরে আছে কেন। এতগুলো লোকজনের সামনে আমার আম্মা বোরখা খুলতে খুবই লজ্জাবোধ করছিল। এদিকে আমার ফুপু লজ্জাতে চোখে সানগ্লাসই পরে ফেলছে, মানে বাসাতে যেভাবে থাকে সেইভাবেই ছিল। এদিকে আমার ফুপু ইমোশনাল হয়ে যায়। আসলে আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে অনেক কষ্ট পেয়েছি, তারপরে এই জায়গায় এসেছি। আমার জীবনের কষ্ট, পরিশ্রম, কতটা স্যাক্রিফাইস, স্ট্রাগল, মিথ্যে অপবাদ, কষ্ট, আঘাত সবকিছু আমার পরিবার খুব কাছ থেকে দেখেছে, তাই ইমোশনাল হয়ে গেছে। সবাই আমার ভিডিওটা দেখে রেখো বাবা, তোমার আল্লাহ এখানে সবাই দেখে রেখো। জীবনটা খুব কষ্টের জীবন, অনেক সুখে আছে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ আমার এই বংশ ভিতরে সবচেয়ে ভালোবাসা দিয়ে সবার মন আছে। এইভাবে যারা বেশি কিছু ভাবে সারা জীবনটি থাকতে পারে, সেটাই আল্লাহর কাছে কামনা।
আসলে না আমার জীবনের একটা দুর্ঘটনাতে সব থেকে বেশি ভেঙে পড়েছে আমার মা। আমার সহজ সরল অসহায় মা আজও চোখের পানি ফেলে। সরি আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি আজকের দিনে, আর নাই করি। তো এখানে আমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গিফট করা হচ্ছিল। এরপর আবারও উড়াধুরা নাচ শুরু হয়ে যায়। আমার আরো কিছু কাছের মানুষদের সাথে একটু শুট করে নিলাম। এন্ড আমার বার্থডেতে কিন্তু নাবিলা আপু এসেছিল। অ্যাট লাস্ট হ্যাপি বার্থডে টু মি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।